আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের ইউটিউবে অনেক সময় আমরা ভিডিও আপলোড করে থাকি, তখন দেখা যায় বেশ কিছু সময় আমাদের ভিডিওর কিছু একটা অংশে, সামান্য কিছু অংশে সেখানে ট্রিম করার প্রয়োজন হয়, যা অথবা ব্লার করে দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আমাদের তখন করণীয় কিছু থাকে না। ভিডিওটা ডিলিট করলে আবার এদিকে ভয় থাকে যে ফ্রিজ হয়ে যায় কিনা চ্যানেলটা। এই সমস্যা সমাধানের জন্য ইউটিউবের ভিতরেই কিন্তু একটা অ্যালগোরিদমের সিস্টেম করে দেওয়া আছে। সেটা হচ্ছে আপনি ট্রিম করে অথবা রিপ্লেস করে আপনার ভিডিওটাকে আপনি ব্লার করে দিতে পারেন অথবা নির্দিষ্ট অংশ কেটে ফেলে দিতে পারেন। সেই সিস্টেমটা কীভাবে করতে হয় সেটাই দেখিয়ে দেবো। চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে যাওয়ায় স্ক্রিনে যাওয়ার পরে আমরা আমাদের যে চ্যানেলটিতে করতে চাচ্ছি ভিডিও ডিলিট, সেই চ্যানেলটিতে চলে যাব। একটা ভিডিও আমরা ওপেন করে নেব। একটা ভিডিও ওপেন করছি, দেখতে পাচ্ছেন। ভিডিওটা ওপেন করার পর দেখেন এই যে এডিটর অপশন আছে, এই যে সাইডে এডিটর, এই এডিটর অপশনে যাবেন। এখানে এডিটর অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন ট্রিম, কাট, ব্লার, অডিও, ইন্ড স্ক্রিন, ইনফো, আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এইখানে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন থেকে আপনি যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা আপাতত ট্রিম করা দেখাবো, ট্রিম অ্যান্ড কাট। অলরেডি আমরা ব্লার করে রেখেছি। দেখেন আমাদের এই সাইডে যে ভিডিওটা, এই ভিডিওটার উপরে কিন্তু আমাদের ব্লার ইফেক্ট অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা ভিডিও কিন্তু অলরেডি ব্লার ইফেক্ট আমরা অ্যাপ্লাই করেছি। দেখেন বিভিন্ন জায়গায় আমরা ব্লার করে দিয়েছিলাম। একই সিস্টেম, যেখানে যে ব্লার সিস্টেমটা যেহেতু আগে করে ফেলেছিলাম, একই সিস্টেম আপনারা ব্লার ওইভাবেই করতে হবে। একই কথা, কোনো এর ভিতরে কোনো হেরফের নাই। জাস্ট ট্রিমটাকে শিখে রাখুন। আপনারা ব্লার, যারা ইউটিউবার আছেন তারা ব্লারটা করতে পারবেন এই ট্রিম এবং কাট এই অপশনটা দেখলে। চলুন ট্রিম এবং কাটের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু মার্ক আসছে। মার্ক আসার পরে আমরা কি করব, এখানে যতটুকু অংশ ব্লার করতে চাই ততটুকু অংশকে আমি ট্রিম দেবো। ধরেন আমি এই পর্যন্ত আমি ট্রিম করতে চাই, এখানে এনে রেখে দেবো, এখানে এনে রেখে দিতে পারি। আমরা যেখানে চাই সেইখানে সেই পরিমাণ অংশে এনে আমরা রেখে দিতে পারি। দেখেন আমি যদি অতিরিক্ত করতে চাই সেক্ষেত্রে কিন্তু হবে না। আমি যদি এইখানে রাখি, দেখেন আমার এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, এই উপরে লাল হয়ে যাচ্ছে। 20 সেকেন্ড ফ্রম, আপনি খুব একটা বেশি এটা ব্লার করা যাবে না, কারণ আপনার সম্ভবত 42 সেকেন্ডের কম সময়ে আপনি এটা করতে পারবেন। 42 সেকেন্ডের পরে যে আপনি সেটা করতে পারবেন না, কারণ আমার এখানে 42 সেকেন্ড অলরেডি ওভার হয়ে গেছে। দেখেন হ্যাঁ, আমি যদি একটু নেই, এই পজিশনে যদি আমি রাখি, দেখেন একটু সরিয়ে রেখেছি, এইখানে ছিল, আমি সামান্য কিছুটা রেখে দিলাম। হ্যাঁ, এইখানে কিন্তু ওকে। আর একটু যতটা মিনিমাইজ করা যায় ততটা আমি করার চেষ্টা করছি। দেখেন আর একটু নেই, না এইখানে নেওয়া যাবে না। হ্যাঁ, এইখানে ঠিক আছে। দেখেন আমার এইখানে প্লাস একটু সামান্য একটু যদি আমি এগিয়ে দিই, এইখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ আপনাদের যদি অনেক লং ভিডিও থাকে কোনো সমস্যা নেই, আপনাদের যে পর্যন্ত করা সেই পর্যন্ত করবেন। যতদূর করা যাবে না সেটা তো করা যাবেই না, আপনার লাল এখানে সিগন্যাল দেবে। এখন কথা হচ্ছে আমরা এখানে এনে রাখলাম, রাখার পরে আমাদের নর্মালি কোনো কাজ নেই। কাজ হচ্ছে এই যে সেভ বাটন উপরে দেখতে পাচ্ছেন, ডিসকার্ড, চেঞ্জ আর সেভ। এই সেভ বাটনে ক্লিক করে দেবো, এখানে চেঞ্জ সেভ, এখানে সেভ করে দেবো। ওকে, এই দেখেন একটু সময় নিচ্ছে। ইওর ভিডিও ইজ বিং প্রসেসড, প্লিজ চেক ব্যাক লেটার। পরবর্তীতে আপনাকে দেখার জন্য বলছে, আপনি ভিডিওটা প্রসেসিং হচ্ছে। ভিডিওটা প্রসেসিং হয়ে যাওয়ার পরে এইটা আপনি আবার পরবর্তীতে ব্যাক করে এসে দেখতে পারবেন, সমস্যা নেই। এখন যেটা হওয়ার সেটা হচ্ছে, আপনি চাইলেও দেখেন এখানে ক্লিক করছি, কোনো কার্যকারিতা থাকবে না, কারণ সে কাজ করছে, এখানে আপনারা কিছু করতে পারবেন না। এখন কথা হচ্ছে এইটা করার পরে তো বেশ কিছুটা সময় নিতে হবে। আমি এর পরের বিষয়টা কি সেটা দেখানোর জন্য আমি পরবর্তী উইন্ডোতে চলে যাচ্ছি। এরকম ফ্রেশ একটা পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন যে এইখানে এরকম চলে আসবে, ক্লিয়ার দেখা যাবে তখন, যখন এটার প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ট্রিম এবং কাট করা আর ব্লার করার অপশনটা যদি আপনি দেখতে চান, দেখেন ব্লার, এখানে যে ব্লার অপশন, ফেস ব্লার, কাস্টম ব্লার ইত্যাদি দেখাবে। আপনি যেটা করতে চান, ফেস ব্লার করতে ফেস ব্লার, কাস্টম ব্লার করতে চাইলে কাস্টম ব্লার। দেখেন আমি কাস্টম ব্লার করেছিলাম, যদি কাস্টম ব্লার ক্লিক করি, দেখেন এখানে একটা আইকন আসছে 4টা। এখানে ইচ্ছা মতো আপনি বাড়াতে কমাতে পারবেন, যে অংশ দিতে চাচ্ছেন সেই অংশে নিয়ে যাবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে, কোনো সমস্যা নেই। এইভাবে করে আপনি ব্লার ইফেক্ট কাজে লাগাতে পারবেন, সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে। ব্লার এবং প্রথম দিকে হয়তো ব্লারটা দেখানোর ইচ্ছা ছিল না, তারপরেও লাস্টে দেখিয়ে দিলাম। এটা খুবই সহজ একটি প্রক্রিয়া, তাই সময় নষ্ট করার কিছু নেই। আপনারা নিজেরা চেষ্টা করবেন, নিজেরা চেষ্টা করলেও যদি না পারেন আমার ভিডিওতে কমেন্টস করবেন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।